আয় বাবা, আয় স্কুলে যাবি। আয় বাবা। বাবা রাজন, বোনকে নিয়ে স্কুলে যাও। আমার কত কাজ পড়ে আছে, সেগুলো করতে হবে তো। মা, ডাক্তার বলেছে তুমি অসুস্থ, তারপরেও এত কাজ করছো। স্কুল থেকে এসে তোমার সব কাজ করে দেবো। এখন আসি মা। দাঁড়াও মা, আমি ব্যাগটা নিয়ে আসি। যাও বাবা, বোনকে নিয়ে স্কুলে যাও, সাবধানে যেও। টাটা মা। তোমাকে বলেছি না, তোমাকে তো কাজ করতে হবে না, আমি তোমার সব কাজ করে দেবো। নাও, এখন ঘরে চলো। নাও মা, এখানে বসো তো। কি হয়েছে মা? তোমার শরীর কি খুব খারাপ করছে? না রে সোনা মা, আমার কিচ্ছু হয়নি, চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে বাবা। তুমি যাই বলো না, আমি তোমাকে এত কাজ করতেই দেব না। মা, আমিও দাদার সঙ্গে তোমার সব কাজ করে দেব, তাহলে তোমার আর এত কষ্ট হবে না। বাবা আমার সোনা মা, তোরা আমার জন্য এত ভাবিস, আমার লক্ষ্মী ছেলে মেয়ে। অমিত, আয় অমিত, একবার বাইরে আয় তো। আসছি বাবা। হ্যাঁ বলো। তোর দাদা রনিত কোথায় গেছে জানিস? কিছুক্ষণ আগে তো দাদা বাড়িতেই ছিল, কোথাও গেছে হয়তো। তুই তো জানিস তোর দাদা একটু পাগলা ধরনের, কখন যে কার কি ক্ষতি করে বসে, তাই ও কোথাও গেলে আমার ভীষণ চিন্তা হয়। ঠিক আছে, ও আসুক, ততক্ষণে তুই বরঞ্চ এই ল্যাংচাটা বসে বসে খা। আমি এসে গেছি বাবা। খেতে কি দারুণ। তুই কোথায় গেছিলি? অনেকক্ষণ ধরে আমি তোকে খুঁজছি। ও বেড়াতে দেখি একটা পেয়ারা গাছে অনেক পেয়ারা পেকে আছে, তাই কয়েকটা ছিঁড়ে খেলাম। উফ, তোকে নিয়ে আর পারি না। তোকে কতবার বলেছি না তুই আমাকে না বলে কোথাও যাবি না। ওর কথা ছেড়ে দাও বাবা, ওর তো কোনো বুদ্ধিই নেই। যাই পড়তে বসি। আচ্ছা যাও বাবা, তুমি মন দিয়ে পড়াশোনা করো। এসো বাবা, এসো মা। খোকা, আমার যে বুকে বড্ড। মা, তোমার কি হয়েছে? চলো তোমার শুয়ে দিই। মা, মা, তোমার কি হয়েছে? বোন, তুই মাকে দেখ, আমি ডাক্তার ডেকে নিয়ে আসি। আর দরকার হবে না বাবা, আমার যে আর সময় নেই, তোরা আমার কাছে এসে বস। একই কথা বলছো মা? তুমি ছাড়া যে আমাদের কেউ নেই। তুমি চুপ করো মা, এমন করে বলো না। আমি তোমার ছাড়া থাকতে পারবো না মা। বাবা রাজন, তুই আমাকে কথা দে।
আমার কিছু হয়ে গেলে বোনকে দায়িত্ব নিয়ে মানুষ করবি, পড়াশোনা শেখাবি। হ্যাঁ মা, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি বোনকে পড়াশোনা শিখিয়ে মনের মতো মানুষ করব। এখন থেকে ওর সমস্ত দায়িত্ব আমার। মা মা তুমি কি আর আমাদের সাথে কখনো কোনো কথা বলবে না? এইভাবে তুমি আমাদের ছেড়ে চলে যেতে পারলে মা? আমাদের যে আর কেউ রইল না দাদা। কাঁদিস না রে বোন, আমি তো আছি। দাদা দাদা, কোথায় রে তুই? এই তুই এত চেঁচাচ্ছিস কেন রে? কি হয়েছে তোর? দাদা, এই নে 20 টাকা, আমার একটা খাতা এনে দিবি? যা তাড়াতাড়ি দোকান থেকে খাতা নিয়ে আয়, আমি ততক্ষণে বই নিয়ে বসি। অমিত, এই অমিত, নিয়ে যা। এই নে তোর একটা, আমার একটা। এ দেখ কি দারুণ। আরে এটা তো ল্যাংচা। এই আমি তোকে খাতা আনতে বললাম আর তুই ল্যাংচা নিয়ে এলি? দে আমার 20 টাকা দে। টাকা টাকা নি কুচি করে তোর টাকার। বাবা বাবা, দেখো দাদাকে খাতা আনতে বললাম আর দাদা ল্যাংচা এনে খেয়ে ফেলেছে। ওকে দোকানে পাঠিয়েছিস? আসলে ও একটু ল্যাংচা খেতে ভালোবাসো তো তাই। ও আমি তোকে এনে দেবো খন, তুই পড়তে বসকে যা বাবা। মা চলে গেছে, কিন্তু আজ মার কথা খুব মনে পড়ছে। বোন, তুই রেডি হয়েছিস? চল তোকে স্কুলে দিয়ে আসি। হ্যাঁ, কিন্তু দাদা তুই স্কুলে যাবি না? না রে বোন, আমি আর কোনোদিন স্কুলে যাব না। বোনটাকে মানুষ করতে হবে না, তা নতুন একটা কাজে জয়েন করেছি। সেই কাজটা শেষ হলেই তোকে স্কুল থেকে নিয়ে আসবো। চল তাহলে। আচ্ছা দাদা, এখন আমি একা যেতে পারবো দাদা। টাটা টাটা। এই তুই বসিস সেখান, হ্যাঁ বলে খাতি পারবা আর এখন তুমি কাজ করবা না? হ্যাঁ কাজ করবা না, তোমার কাজ খাওয়া খাওয়া বেলা খাতি পারবা? ঠেলে গাড়ি ঠেলে। ইস এই নাও না, হ্যাঁ এনে দাদা জল খা। আমার জন্য তোকে কত কষ্ট করতে হয় না বল? দূর পাগলি, আমার বোনের জন্য আমি সব কিছু করতে পারি, তাতে আমার কোনো কষ্টই হয় না রে বোন। চল দাদা ভাত খাবি? বোন কলেজে গেছে সেই কখন, পরীক্ষার ডেট আনতে, এখনো আসছে না কেন? এত দেরি হচ্ছে কেন? দাদা, বাড়িতে এসছিস নাকি?
আরে বোন, তুই এসে গেছিস? তোর জন্য তো আমি অপেক্ষা করছিলাম। তা কবে কোন পরীক্ষা সব লিখে নিছিস তো? হ্যাঁ দাদা, আমাকে পড়াশোনা শেখানোর জন্য তুই তোর জীবনের সমস্ত সকালত বিসর্জন দিয়ে কত কষ্ট করছিস। আমি ভগবানের কাছে কৃতজ্ঞ যে তোর মতো একটা দাদা পেয়েছি। থাক, আর প্রশংসা করতে হবে না। আমি সারাদিন যতই কাজ করি না কেন, বাড়িতে এসে তোর এই হাসি মুখটা দেখলে আমার সকল দুঃখ কষ্ট ভুলে যায়। এই দাদা, তুই যা তো কলপাট থেকে হাত মুখটা ধুয়ে আয়, তারপরে দুই ভাই বোনে একসঙ্গে বসে খাওয়া দাওয়া করবো। বোনটা এখন বড় হয়েছে, বিয়ে ফাইনাল পরীক্ষাটা হয়ে গেলেই একটা ভালো ছেলে দেখে এর বিয়েটা দিতে পারলেই আমার দায়িত্ব শেষ। তুই কি বললি দাদা, আমার বিয়ে দিবি? আমি তোকে ছাড়া কোথাও যাব না। এত তাড়াতাড়ি আমাকে তোর ভালোবাসা থেকে বঞ্চিত করিস না দাদা, অনেক হয়েছে, এবার ওঠ তো দাদা। আচ্ছা ঠিক আছে। এ দাদা, বাবা কোথায় গেছে জানিস? সেটা বাবার মর্জি, বাবার যেখানে ভালো লেগেছে সেখানে গেছে, তাতে তোর কি? আসলে আমি একটু কলেজে যাব, কিছু টাকার প্রয়োজন, তাই বাবাকে খুঁজছি। তুই রোজ রোজ খাতা কলম নিয়ে কলেজ যাস কেন রে? আসলে স্কুল কলেজে গিয়ে পড়াশোনা করে মানুষের মতন মানুষ হতে হয়, তার জন্য শিক্ষক মশাইরা যা বলেন তা খাতা কলমে লিখে রাখতে হয়, তাই খাতা কলম নিয়ে কলেজে যেতে হয়, বুঝলি তো? এবার শিখতে গেলে স্কুল কলেজে যেতে হয় নাকি? কেউ যখন গাছ কাটে তাদের কত কষ্ট হয়, আবার কেউ যখন পাখি ধরে খাঁচায় আটকে রাখে, ওই পাখি খাঁচা থেকে বেরোনোর জন্য কত ছটফট করে, তাই দেখে আমার খুব কষ্ট হয়। তাই এদের দেখি আমি শিখি, সেজন্য আমার স্কুল কলেজে যাওয়ার দরকার নেই, বুঝলি? দাদা, তোর কথা শুনে আমি সত্যিই অবাক হয়ে গেলাম। সত্যি তো, শেখার কোনো শেষ নেই। কেউ পাগল হলো, তার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। যাই দাদা, কলেজে যাই। বাবা তুমি ওই দেখো না, আমি বাবা কই টাকা চাই করতে করতে আমার মাথা খারাপ করে দিল। পাগল কোথাকার! আরে তুই কাকে পাগল বলছিস? ও পাগল নয় রে, অমিত পড়াশোনায় ভীষণ ভালো। হয়তো কোনো কাজের জন্য কিছু টাকার প্রয়োজন পড়েছে, তাই চেয়েছে। বোধহয় ও কলেজে গেছে। ঠিক আছে, আমি ঘরে যাচ্ছি। সবজি লাগবে? সবজি, আলু আছে, টমেটো আছে। এই সবজিওয়ালা, এদিকে এসো। আচ্ছা আসছি। কি কি সবজি আছে? আলু আছে, টমেটো আছে, ভালো টমেটো আছে। ওই যে বাবা, খাবো টমেটো খাবো। কই দেখি কেমন টমেটো। এই যে খুব ভালো টমেটো। রনি, এভাবে টমেটো খেতে হয় না বাবা, টমেটো রান্না করে খেতে হয়। এমনি খেতে কি মজা! নিকুচি করি তোমার রান্না। কয় কিলো দেবো বাবু? 1 কিলো মতো দিয়ে দাও। ওর ব্যবহারে তুমি কিছু মনে করো না বাবা, ও একটু অন্য রকমের, এটা নিশ্চয়ই তুমি এতক্ষণে বুঝতে পেরেছো। হ্যাঁ ঠিক আছে, কত হয়েছে বলো? আরে না না, আমি কিচ্ছু মনে করি, আমরা সুস্থ মানুষই তো কত ভুল করে থাকি, ওনার কথা তো ছেড়েই দিলাম। আচ্ছা 20 টাকা হয়েছে।
যে জ্ঞান আদর্শ জীবনযাপন তা কজনের মধ্যে থাকে বল? থাক, আর বলতে না, যাই হাত পা ধুয়ে আসি। অমিত, এখানে আয় তো। হ্যাঁ বলো। তুই বলছিলি না সামনে তোর ফাইনাল পরীক্ষা? এই তো এসে গেল, যাই কলেজ থেকে পরীক্ষার ডেটটা নিয়ে আসি। চলি তাহলে। সাবধানে যেও বাবা। বাবা, ওরা পুকুরে কত মাছ ছেড়েছে, তুমি আমাদের পুকুরে মাছ ছেড়ে দিলে আমি পুকুর পাড়ে বসে মাছেদের খেলা দেখতে পারতাম, তাহলে কি ভালো হতো, তাই না বলো বাবা? আমাদের পুকুরটা খুবই ছোট, তাই ওখানে মাছের চাষ করা যাবে না। বাবা, তাহলে আমাকে কতগুলো পায়রা কিনে দাও। পায়রাগুলো মুক্ত আকাশে উড়ে বেড়াবে, আর আমি ওদের পেছন পেছন দৌড়াবো আর খুশির মজা নেব। কি ভালো হবে, তাই না বলো? এই শর্ত, যা তোমার চোখের সামনে থেকে। আরে মেয়েটা আজও কলেজে যাচ্ছে? ও তো কলেজে যাওয়া অন্য মেয়েদের মতো নয়, একটু আলাদা। পরনে শাড়ি, চালচলন সবই রুচিশীল, মনে হয় কোনো ভদ্র ফ্যামিলির। দাদা, দাদা কোথায় গেলি? একটু এইদিকে আয় না। এই তো আমি। আরে বোন, তোকে তো খুশি খুশি লাগছে কেন? ব্যাপার কি বল না। দাদা, তোকে আজ একটা প্রণাম করি। আরে না না, থাক থাক, কি হয়েছে বলবি তো? আমি বিয়ে পরীক্ষায় ফার্স্ট হয়েছি দাদা। তুই কাঁদছিস কেন বোন? এ তো আনন্দের খবর, আমি খুব খুশি হয়েছি বোন। দাদা, আজকের এই দিনে মা বেঁচে থাকলে কতই না খুশি হতো বল। মা স্বর্গ থেকে আজ নিশ্চয়ই তোকে আশীর্বাদ করছে বোন। দাদা, তুই কাঁদছিস? তুই আমাকে কখনো মায়ের অভাব বুঝতেই দিসনি। তুই না থাকলে আমার পড়াশোনা হতোই না। তোর স্নেহ, আদর, ভালোবাসা দিয়ে তুই আমাকে মানুষ করেছিস, তাই আমার পিছনে তোর অবদান সব থেকে বেশি দাদা। দাঁড়া বোন, তোর জন্য আমি দোকান থেকে মিষ্টি নিয়ে আসি। বাবা, বাবা, দাদা, সব কোথায়? বাইরে এসো তাড়াতাড়ি। এই, তুই তো চেঁচাচ্ছিস কেন রে? কি হয়েছে তোরা? কি হয়েছে রে অমিত, তোর মুখটা এত খুশি খুশি লাগছে কেন? বাবা, আমি বিএসসিতে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছি। ফার্স্ট হয়েছি? চুপ কর তো। তুই শুধু কলেজে ফার্স্ট হয়েছিস, আর আমি এই ঘুড়ি ওড়ানোতে ফার্স্ট, এই মাছ ধরায় ফার্স্ট, আর মোবাইল ভাঙায় ফার্স্ট, বুঝলি তো? তোর মতো শুধু কলেজে ফার্স্ট না। আমি জানতাম আমার অমিত ঠিক এরকমই একটা রেজাল্ট করবে। এবার একটা চাকরি পেলেই আমি ভালো মেয়ে দেখে তোর বিয়ে দিয়ে দেবো বাবা। অমিত, তুই বিয়ে করবি? বাজনানবি তো? তাহলে আমি দেখো বাবা দাদার কাণ্ড। আচ্ছা বাবা, আমি বলছিলাম কি, এ পাড়াতে একটা শিক্ষিত ভদ্র মেয়ে আছে, তুমি খোঁজ নিয়ে দেখতে পারো। আচ্ছা ঠিক আছে, আয় বাবা ঘরে আয়। অমিত যে মেয়েটার কথা বলেছিল
কি করে যে তাকে খুঁজে পাই। আরও বলেছিল মেয়েটা শিক্ষিত, শাড়ি পরে কলেজে যেত। এই তো একটা লোক বসে আছে, দেখি ওনাকে জিজ্ঞেস করে। এই যে ভাই, একটু শোনো। হ্যাঁ দাদা বলুন। এ পাড়াতে শিক্ষিত, শাড়ি পরে কলেজে যেত, এমন কাউকে তুমি চেনো? ও হ্যাঁ চিনি, মেয়েটার নাম রাখি। ওই শুধু শাড়ি পরেই কলেজে যেত, খুব ভদ্র মেয়ে। ওর দাদা সবজি বিক্রি করে। একটু এগিয়ে যান, শেষের দিকেই বাড়ি। আচ্ছা ঠিক আছে। কেউ আছেন বাড়িতে? ও আপনি? আরে বসুন বসুন। তা কি মনে করে? ও তুমি? আসলে তোমার কাছে আমার বাড়ির একটা অমূল্য সম্পদ রয়েছে, সেটা চাইতে এসেছি। আপনার কথা তো আমি কিছুই বুঝতে পারলাম না। ও হো হো, ব্যাপারটা তাহলে তোমাকে খুলেই বলি। শুনেছি তোমার নাকি একটা গুণবতী বোন রয়েছে, তাকে একটু দেখতে এলাম। তা এক গ্লাস জল খাওয়াবে? ও তাহলে এই ব্যাপার। রাখি, এক গ্লাস জল নিয়ে আয় তো বোন। আচ্ছা দাদা, আসছি। বোন, ওনাকে এক গ্লাস জল দে তো। বাহ, খুব সুন্দর। আগে শুনেছি আর আজ নিজের চোখে দেখলাম। আজও সমাজে শিক্ষিত অথচ নিরহংকার গুণবতী মেয়ে রয়েছে। আমি খুব খুশি হয়েছি মা। তুমি এবার ঘরে যাও, তোমার দাদার সঙ্গে আমার কিছু কথা আছে। দেখো বাবা রাজন, আমার ছেলে অমিত সদ্য চাকরি পেয়েছে, তাই আমার ছেলে অমিতের জন্য তোমার বোনকে চাইবার অধিকার নিয়ে এসেছি বাবা। সে তো উত্তম কথা। আপনাদের মতন পরিবারে আমার বোনকে দিতে পারলে আমিও নিশ্চিন্ত হব। তোমার আন্তরিকতায় আমি খুশি হয়েছি বাবা। আর তোমার সম্পর্কে আমি সবই শুনেছি। মানুষ শিক্ষিত না হয়েও তোমার সুমধুর ব্যবহার, ভদ্রতা, একনিষ্ঠ কর্তব্যবোধ অনেকের আদর্শ হতে পারে বাবা। তাই কেউ পড়াশোনা করতে না পারলেও কাউকে অবহেলা করা উচিত নয়। যাই হোক, তাহলে আগামী মাসে বিয়েটা হচ্ছে, আমি চলি এখন। আরে একটু মিষ্টি মুক্ত করে যান। আমি যখন কলেজে যাওয়ার জন্য রাস্তায় গাড়ির জন্য অপেক্ষা করতাম, তখন তোমাকে দেখে আমি অবাক হতাম। কারণ আজকালকার যুগে কলেজে কেউ শাড়ি পরে যায় না। তাছাড়া তোমার মতো এমন নম্র ভদ্র মেয়ে আমি আগে কখনো দেখিনি। তাই তোমাকে পেয়ে আমি ধন্য হয়েছি। আমি আমার মনের মতো পরিবার পেয়ে স্বর্গ পেয়েছি, বুঝলে মশাই? বাহ, খুব ভালো। অমিত, তুই তো বিয়ে করে নিলি, আমার কি বিয়ে হবে না?